হ্যালো গাইস, আমি অঙ্কন মিত্র, আমি শুভঙ্কর দাস। আপনারা দেখছেন টু ফ্যাট ফ্যাটি ব্রোস। তো শুভঙ্কর দা, কালকে যা দারুণ খেলা হয়েছে ফুটবল, দুটো ম্যাচ, ইউরো ফাইনাল আর কোপা আমেরিকার ফাইনাল। অসাধারণ দুখানা অসাধারণ দুটো। একটা আর্জেন্টিনার ফ্যানদের জন্য আর একটা স্পেনের ফ্যানদের জন্য অবশ্যই তাদেরকে সুসংবাদ জানাই যে একদিকে আর্জেন্টিনা জিতে গেছে, একদিকে স্পেন জিতে গেছে। তো কোপাতে আর্জেন্টিনা জিতেছে 111 মিনিটের মাথায় গিয়ে। লাউটারো মার্টিনেজ অসাধারণ একটা গোল দিয়েছে। তার আগে কলম্বিয়াও অনেক গোলের সুযোগ পেয়েছে এবং ভালো তারা ফুটবল খেলেছে, এবং আর্জেন্টিনাও তাদের ডিফেন্সটাকে অনেক স্ট্রং করেছে তুলনামূলক। কিন্তু কালকে আর্জেন্টিনার ডিফেন্সে অনেক ফাঁক দেখা গেছে, যেটা মানে বহু বছর ধরে আমরা দেখতে পাই যে আর্জেন্টিনার ডিফেন্স একটু প্রবলেমেট্রিক ব্যাপার আছে আর্জেন্টিনার ডিফেন্সে। তো কালকেও কিছুটা দেখা গেছিলো, কিন্তু সেটাকে কোনোভাবে সেটাকে হতে দেয়নি, গোল দিতে কোনোভাবে সেটাকে আটকেছে গোলগুলোকে, এবং তারা তুলনামূলকভাবে বেটার ডিফেন্স খেলেছে। তো আরেকটা বড় জিনিস যে মেসি 64 মিনিটের মাথায় উঠে যায়। মেসি 64 মিনিটের মাথায় উঠে যায়, অ্যাঙ্কেলে চোট লেগে লাগার কারণে উঠে যায়, এবং তার কান্নাটা শেষে গিয়ে হাসিতে পরিণত হয়। সে কাঁদতে শুরু করেছিল উঠে যাওয়ার পরে, যে সে একদম শেষ পর্যন্ত গিয়ে ও জেতাতে পারছিল না। সেটাই ভাবনা চিন্তা যে কেন উঠে গেল, কিন্তু ওরও কিছু করার ছিল না, পায়ে বহুত জোরে লেগেছিল। তো স্বাভাবিকভাবেই মেসি উঠে যেতে হয়। হোয়াট আ ডে ফর স্পেন। প্রথমে উইম্বলডনে কার্লোস আলকারেজ ব্যাক টু ব্যাক উইম্বলডন চ্যাম্পিয়ন 2 বছর। তারপরে রাতে ইউরোতে স্পেন, মারাত্মক স্পেন খেলেছে, মারাত্মক। ফার্স্ট হাফে কি অ্যাটাক করেছে ইংল্যান্ডকে, তো পুরো উঠতেই দেয়নি বলতে গেলে। ফার্স্ট হাফে দুর্দান্ত অ্যাটাকে, তার ফলে সেকেন্ড হাফে 2 মিনিটের মাথায় নিকল উইলিয়ামস 22 বছরের প্লেয়ার দুর্দান্ত একটা গোল দিয়ে স্পেনকে ফার্স্টে এগিয়ে দেয়। তারপরে ইংল্যান্ডকে দুটো প্লেয়ার মানে বাচ্চা প্লেয়ার ঢোকার পরে স্পেনের খেলা অনেকটা ঘুরে গেছে। স্পেন আনডিফিটেড রয়েছে এবছর, একদমই তাই, আনডিফিটেড। স্পেনের খেলা অনেক ঘুরে গেছে। এই দুটো প্লেয়ার, বাচ্চা প্লেয়ার, একটা তো 16 বছর বয়সে, একটা 22 বছর বয়সে, যার গোলে আজকে স্পেন চ্যাম্পিয়ন হয়েছে। তার পরিবর্তে ইংল্যান্ডও ভালো খেলছিল, ইংল্যান্ড ডিফেন্স খুব ভালো খেলছিল, কিন্তু সেই ডিফেন্সে ফাঁক ফোকর। আমি আগেও বলেছি, আগের ভিডিওতে বলেছি যে ইংল্যান্ডের একটা মস্ত বড় প্রবলেম আছে। সেটা হলো তারা যখন অ্যাটাকিংয়ে যায়, তাদের যারা স্ট্রাইকার বা তাদের মিডফিল্ডারের সাপোর্টটা পাচ্ছে না, খুব ভালোভাবে যে সাপোর্ট পাবে সেটা পাচ্ছে না। তার জন্য তার এই অ্যাটাকিং, তাদের ফিনিশিং যথেষ্টভাবে ভালো হচ্ছিল না। তো তারা কিছুভাবে গোল দিতে পারেনি। তো স্পেন, এইটাই হলো প্রধান কারণ যে স্পেন জিতে যাওয়া। তারপরে 73 মিনিট ইংল্যান্ড একটা গোল দিয়েছিল, পালমার শোধ করে দিয়েছিল। তারপরে ইংল্যান্ড অনেক চান্স পেয়েছে। তা বলতে গেলে পালমারের গোলটা পরে স্পেন ডিফেন্সে চলে এসেছিল, ইংল্যান্ড বহুত অ্যাটাক করছিল, হয়তো মনে হচ্ছিল ইংল্যান্ডই জিতে যাবে, যে মুহূর্তে মনে হচ্ছিল। মারাত্মক শেষের দিকে তো একদম যখন স্পেন তার সেকেন্ড গোলটা দিল, তো তারপরে মানে ইংল্যান্ড একদম মানে উপরে লেগেছিল যে গোল দিতেই হবে। কর্নার পেয়ে ইংল্যান্ড যা হেড লাগিয়েছিল দুটো, ওখানে মনে হয়েছিল রবি শাস্ত্রীর একটা কথা মনে আছে তো, গটি মুখে এসে গেছিল, সেরকম ভালো হয়ে গেছে স্পেন আর স্পেনদের ফ্যানদের মনে হয়েছিল। কিন্তু ওখানে ডি অলমো যা হেড দিয়ে সেভ করেছিল, ওখানেই মনে হয় ম্যাচ জিতে গেল স্পেন, ওখানেই ম্যাচ জিতে গেছে। তো ওই গোলটা হওয়ার পরে আমরা ভেবেছিলাম যে হ্যাঁ খেলাটা এক্সট্রা টাইমে যাবে, কিন্তু খেলাটা যায়নি। স্পেন যথেষ্ট ভালো খেলে জিতে গেছে। স্পেন যোগ্য টিম হিসাবে চ্যাম্পিয়ন হয়েছে। তো অস্বাভাবিক ব্যাপার নেই। ফ্রান্স এতে সেমিফাইনালে খেলা দেখেছেন, ফ্রান্স তারা যোগ্য থাকা সত্ত্বেও তাদের মধ্যে ত্রুটি বিচ্যুতি অনেক কিছু রয়ে গেছে। তাই জন্য তারা স্পেনের থেকে কম যোগ্য, তাই জন্য স্পেন যোগ্য হিসাবেই টিম চ্যাম্পিয়ন হয়েছে। ইংল্যান্ডের থেকে যথেষ্ট ভালো টিম হিসাবে স্পেন চ্যাম্পিয়ন হয়েছে। ইংল্যান্ডকে একটু কাঁদা কম করতে হবে, ইংল্যান্ড মিডিয়ারা একটু বেশি কাঁদছে ওই গোলটাকে নিয়ে। ইংল্যান্ডটা একটু ভালো হয়, নিজেরাই স্পোর্টসগুলোকে ইনভেন্ট করে, সেটা ক্রিকেট ও ফুটবল। ইংল্যান্ড মিডিয়া, তারপরে ইংল্যান্ড প্লেয়ার্স, অন্যান্য এর থেকে কালকে তো অনেক কিছু বলছিল, কিন্তু
বা ওরা ওই গোলটার জন্য ভাবছে যে ওটা হয়ে গেলে এরকম ইংল্যান্ডের মিডিয়া প্রচণ্ড বেশি অনেক কিছু বলছে। তারপর এরকম ক্রাই দেখিয়েছিল, মনে আছে তো অ্যালভারেজ? কালকে মনে হচ্ছে রেফারি মনে হচ্ছিল ইংল্যান্ডের হয়ে খেলছে, সব কিছুতেই ফাউল। বাবা, আমি তো ওরকম খেলা দেখিনি। চল ঝুটা। কিন্তু তাও বললাম না, যে সঠিক খেলবে, যে যোগ্য টিম আর যে ভালো খেলবে তারাই জিতেছে। স্পেন জেতার উচিত ছিল, কারণ তারা ফ্রান্স মানে রানার্স আপ, ওয়ার্ল্ড কাপের রানার্স আপকে হারিয়ে, তার মানে সে ভাবুন ওয়ার্ল্ড কাপটা কি সুন্দর ওয়ার্ল্ড কাপ হয়েছিল। পেনাল্টিতে গিয়ে ফ্রান্স কিরকম ভাবে খেলে, তার মানে সেখানেই বোঝা গেছিল যে স্পেন হয়তো এবারে চ্যাম্পিয়ন হবে, স্পেন চ্যাম্পিয়ন হবে। আর আরেক সাইডে হলো কোপাতে দুজনেই যোগ্য, দুটো টিমই যোগ্য। তারা তাদের সুন্দর খেলা দেখিয়েছে, মানে খুব ভালো খেলা হয়েছে কোপার ফাইনাল। কিন্তু গোলের সংখ্যা, যেটা মানুষ মানে আমরা ফ্যান হিসাবে আশা করি যে গোল সংখ্যা একটু বাড়ে, গোলটা ঠিকঠাকভাবে ঠিক যেন হয়, যেটা বিশ্বকাপ ফাইনালে দেখেছিলাম সেই খেলাটা আর হয়তো কোনোদিনও দেখতে পাবো না, কোনো ফাইনালেই হয়তো দেখতে পাবো না। কিন্তু এই ফাইনালটাও খারাপ হয়নি কোপার। কলম্বিয়া যথেষ্ট ভালো খেলেছে, তাদের অ্যাটাকিং বলুন বা যে এই বলুন, তারা গোল কনভার্ট করতে পারেনি। হ্যাঁ, শেষে মার্টিনেজ একটা 111 মিনিটের মাথায় গিয়ে গোল পেয়ে গেছে এবং ভালো গোল করেছে, নয়তো ওই গোল যদি না হতো আজকে হয়তো কোপা তাদের হাত থেকে বেরিয়ে যেত, আর্জেন্টিনার হাত থেকে। তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি, পরবর্তী ভিডিও আমরা আবার আসবো। আপনারা দেখছেন টু ফ্যাটি ব্রোস।